সুন্দর জীবনের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা এই সংগঠনটিকে খুব সময় দিচ্ছেন, আপনারা চেষ্টা করছেন এই সংগঠনটি যাতে আরও জোরদার হয়। আমাদের প্রত্যাশা ছিল প্রত্যেকটি গ্রামে আমাদের নিপীড়িত, বঞ্চিত মা বোনরা, ভাইরা যারা আছেন তারা এটার সাথে যুক্ত হয়ে যাতে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হন, তারা কোথাও এই টাকাটা ব্যবহার করে কিছু যাতে অর্থ উপার্জন করতে পারে। যদিও আমরা এখন খুব কম অর্থ দিচ্ছি, কিন্তু আমাদের প্রচেষ্টায় আমরা আপনাদেরকে আরও বেশি অর্থ পরিমাণ দিব। আমরা কিছু নেগেটিভ দিক দেখতে পাচ্ছি, যেমন যারা অর্থ দিচ্ছেন তাদের অনেকে আবার যোগাযোগ করছেন, এসব কিছু অসুবিধা আছে। আমি মনে করি এইসব অসুবিধা হবে না, আমরা প্রত্যেককে উদ্বুদ্ধ করতে পারবো। এবং আমরা আরেকটি বড় কথা হচ্ছে সামাজিকভাবে আমরা আপনার পাশে আছি। যেমন ধরেন আজকে আমাদের টিলাগাঁও থেকে আমাদের বোন শেফু বেগম এসছে, আপনারা শুনেছেন তার স্বামী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে, তার শ্বশুর শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে, তার দুইটা বাচ্চা, একটি ছেলে বিদেশে চলে গেছে, আরেকটি ছেলেকে বিদেশ পাঠাতে চেয়েছিলেন, এখানে আদম ব্যাপারী তার টাকা আত্মসাৎ করেছে। এই যে সামাজিক যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো আপনি শুধু একা বহন করবেন, আমরা আপনার সাথে থাকবো। মানুষের শক্তি, মানুষের জোয়ার, সবচেয়ে বড় জোয়ার আপনারা সাম্প্রতিক সময় দেখেছেন। আজকে 2 আগস্ট, 1 বছর আগে অনেকগুলো বিষয় নেব, কিন্তু আমরা সেই সহযোগিতাটা পাচ্ছি না। আপনারা সেই সহযোগিতার হাত প্রসারিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমাদের আজকের সভাটা এখানে শেষ করছি। আমাদের পরবর্তী সভা আগামী শনিবার, আগামী মাসের প্রথম শনিবার বিকেল 3টায়। আপনারা কোনো SMS এর জন্য সংবাদের জন্য অপেক্ষা করে নির্দিষ্ট তারিখ আপনারা আসবেন, এবং আরো যে সদস্যরা আছেন তাদেরকে উদ্বুদ্ধ করবেন তারা যাতে এখানে রেগুলার আসেন এবং একটা পরিবেশ তৈরি হয়। আমরা দেখতে পাচ্ছি অনেকে আসেন, অনেকে আসেন না, এটা আমাদের জন্য ক্ষতি হচ্ছে, আমাদের অসুবিধা হচ্ছে, কিন্তু তাদেরকে উদ্বুদ্ধ করবেন। আমরা ভাই বোনরা মিলে একটা সুন্দরভাবে আমরা এগিয়ে যাবো, একে অন্যের বিপদে আপদে আমরা থাকবো। আমাদের শেফু বেগমের নিকটাত্মীয় স্বামী, শ্বশুর শাশুড়ি ইন্তেকাল করেছেন। এই আগস্ট, জুলাই এবং আগস্ট বিপ্লবে আমাদের অনেক সাথীদেরকে আমরা হারিয়েছি পুলিশের গুলিতে, হাসিনার পুলিশের গুলিতে। অনেক মানুষকে শহীদ করেছে, পঙ্গু করেছে, অনেক মানুষকে তার জীবন বিপন্ন করেছে। তাদের সকলের জন্য আমরা দোয়া করব। আমরা আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করব। আমরা আমাদের নেতা তারেক রহমান যাতে সমস্ত বাধা বিপত্তিকে ডিঙ্গিয়ে তিনি আসতে পারেন তার জন্য আমরা দোয়া করব। আপনারা খুব কষ্ট করে এসেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। এখন দোয়া হবে। আমরা সুন্দর একটা জীবনকে করার লাগে আমরা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আবেদুল্লাহ সাহেব আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হইয়া যে আলোচনা বক্তব্য দান করছেন, আমরা তার বক্তব্য লালন করিয়া সামনের দিকে আগিয়ে যাইতাম। আল্লাহ আমরা সবাই তৌফিক দান করো। আমরা সুন্দর জীবনের পরিকল্পনার বাস্তবায়ন লক্ষ্যে আমরা কাজ করিয়া যাইতাম, সবাই সেই মন মনোযোগতা দান করো। আমরা যারা এখানে হাত তুলছি আল্লাহ আমরা সবাই মাফ করে দাও, আমরা নেতারে মাফ করে দাও, আমরা যারা হাত উঠাইছি আমরা সকল বেপনা মুর্দেগান আপনাদের মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা। আমার শেফু ভাইনর যে সামাজিক অসুবিধা আমার নেতার কাছে কইছেন, ইয়া আল্লাহ এই ভদ্র মহিলার দিকে তোমার নেক নজর দাও, এবং আমরা তাদের যতটুকু পারি আমরা অবস্থান থাকি তার পাশে আছি। আল্লাহ আপনি কবুল করুক। রব্বানা জুলাই আগস্টের বিপ্লবের যে সমস্ত শহীদগণ এই দেশের লাগিয়া তাজা বুকর রক্ত দিয়ে শহীদ হয়েছেন তারা রোয়ের প্রতি আমরা মাগফিরাত জানাইয়া খালেদা জিয়ার সুস্থ হায়াতে আল্লাহ বরকত দোকা, তারেক জিয়া সাহেব দেশ আঁকা, এবং আমরা দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান